বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা বিশ্ববিদ্যালয় চত্বরে। আমরা এখন এখানকার বন্ধুদের সাথে পরিচিত হব এবং তাদের সাথে জমে উঠবো মজার আড্ডায়। আসুন আমাদের সাথে। স্বাস্থ্য পছন্দ করো? করি। আচ্ছা, কেমন লাগে যখন খুব সাজগোজ করে রাস্তায় বের হলো অথচ কোনো ছেলে তোমার দিকে তাকালো না? যদি কেউ না তাকায় তখন খুব খারাপ লাগে ভাইয়া। বের হলে তো সবাই তাকায়, যখন তাকাবে না সেই ধরনের কিছু হয় নাই তো বুঝতে পারবো না কিরকম হবে। সবসময় তোমার দিকে সবাই তাকায়? পছন্দ করি বাট করা হয় না কখনো। পছন্দ করি কিন্তু না করা হয় না। সময়ের অভাবে কখনো সাজগোজ করা হয় না। খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনার প্রচন্ড চাপ, এই জন্য সাজগোজের করার সময় পাওয়া যায় না। আমাদের কুয়েটে এমন না, কুয়েটে সব মেয়েরা সবসময় সাজগোজ করে, কিন্তু তারপর ওরা পড়াশোনা ভালো করে না। তেলে চুল তাজা, জলে চুল জলে চুল তাজা, তেলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, চল 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 জলে দ্রুত বলতে পারবেন? কাঁচা গাব, পাকা গাব, বেশ কয়েকবার একটু চেষ্টা করে দেখুন। পাঁচ ছয়বার পাপ হয়ে যাবে। কাঁচা গাব, পাকা গাব, কাঁচা গাব, পাকা গাব, কাঁচা গাব, পাকা গাব। আচ্ছা, তোমার কেমন লাগে যখন কোনো মেয়ে তোমাকে বলে জাহিদ তুমি এত বেহায়া? নাচতে না জানলে উঠান বাঁকা। উঠান কি সত্যি বাঁকা থাকে? উঠান সত্যি বাঁকা। আচ্ছা, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কি আমারে। এই কথা কেন বলেছেন? কবি হয়তো তখন একজনকে দিয়ে পোষাচ্ছিল না, আরো কয়েকজনকে দরকার ছিল এই জন্য। পোলাপান সব গেল গে, কাউরিতে দেখতেছি না। আচ্ছা ভাই, আপনার কি নিজেকে খুব স্মার্ট মনে হয়? মোটে স্মার্ট মনে হয় না কেন? অন্যরা সবাই স্মার্ট তাই। অন্যরা সবাই কেন স্মার্ট? আমি স্মার্ট না তাই। খুবই ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছেন উনি স্মার্ট নাই তাই অন্যরা স্মার্ট তাই উনি স্মার্ট না। ভাইয়া, বাংলাদেশে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় ঝিনাইদহ জেলা। আপনি বলতে পারবেন কেন? আপনার কি মনে হয়? ঝিনাইদহের উপর দিয়ে কর্কট ক্রান্তি দেখা গেছে, গরমে মানুষ আত্মহত্যা করতে পারে। হয়তো এখানে মানুষ বেশি শিখছে, আপনি? ওইখানকার মানুষ বোকা। দুই ধরনের আনসার এসেছে, ওখানকার মানুষ বেশি ছ্যাঁকা এবং ওখানকার মানুষ বেশি বোকা। বোকারাই ছ্যাঁকা, এটা আমরা জানি। আচ্ছা, যে চুরি করে সে চোর, আর যে চুরি পরে সে তো চুল নিচ্ছে। সে তো চল না নেক্সট টাইম। সুন্দর একটা আনসার দিয়েছেন বধুয়া। সুন্দর মেয়ের ফোন নাম্বার পেলে আপনি কি করেন? ফোন করবো। যখন আননোন নাম্বার থেকে কল আসে বা মিস কল আসে তখন তুমি কি করেন? বকাঝকা দিয়ে রেখে দাও। কিছু কঠিন নাকি? বকা দেন। ছোপ বুঝে কেন কোপ মারতে হয়? সব বুঝে কোপ মারতে হয়, কারণ আমার কাজটা কিভাবে যেন আমার সঠিকভাবে আমি করতে পারবো, যাতে আমার কোনো লস না হয়। কাজটা আসলে মানে সিদ্ধিটা সাধন হয়। মানুষ বিয়ে করে কেন? for production, I think. ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য, but that is not love. আচ্ছা, প্রকৌশলীদেরকে স্বামী হিসেবে কিভাবে দেখা? ইঞ্জিনিয়ার হাজবেন্ড খুবই খারাপ, কারণ ওদেরকে বিয়ে করা মানে ওদের অর্জন তো হালাল না, ওদের অর্জনটা হারাম। আচ্ছা, তোমার কনসেপ্ট যাই হয়েছে, কনসেপ্ট আসলে টোটালি ঠিক না, সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। কুয়েটের ইঞ্জিনিয়াররা এরকম না। ভালো চোখে দেখি না। কেন বলতে জানতে পারি? ইঞ্জিনিয়ার ঘুষ খায়। আমি ইঞ্জিনিয়ারই খুঁজতেছি, আপনি কি ফ্রি? এই মুহূর্তে আমি ফ্রি নাই, তবে ফ্রি হলে নিশ্চয়ই আপুর সাথে যোগাযোগ করবো। ইঞ্জিনিয়ার বউ আপনারা কেমন চোখে দেখেন?
আমরা ইঞ্জিনিয়ার বউকে দুই চোখে দেখি। ভালো দৃষ্টিতে, ইনকামের দিক থেকে, অন্য দৃষ্টি থেকে ভালো না। ইঞ্জিনিয়ারের বউকে প্রেমের দিক থেকে দেখলে ভালো খুব একটা হবে না, কেননা ইঞ্জিনিয়ার বউ তো অন্য সাথে চলে যেতে পারি। তার সাথে মানে ফিনান্সিয়াল ব্যাপারটা বেশ ভালো সাপোর্ট। দু চোখে দেখি, মাঝে মাঝে অন্তর দিয়ে দেখি, যেটা সবচেয়ে বড় থাকে। ইঞ্জিনিয়ার যদি নিজে ইঞ্জিনিয়ার না হতেন, ইঞ্জিনিয়ার লাইফ না খুঁজে। আচ্ছা, তোমাদের মাঝে এখানে কে কে নিজেকে বাঙালি বলে মনে করে? সবাই বাঙালি আমরা? অবশ্যই। বলতে পারবা? আমার এখন মনে নেই, তবে আমি মনে করি যে আমি ছেলে মেয়ে হবে তারা বুঝতেই পারছেন বন্ধুরা, আমি এখন খুলনা নিউ মার্কেটে অবস্থান করছি। অত্যন্ত ব্যস্ত একটা এলাকা, চারদিকে অনেক ধরনের মানুষজন এখানে কেনাকাটা করতে আসছে। আসুন আমরা তাদের সাথে কথা বলি এবং কিছু কৌতূহলের কথা জেনে নেই, এবং সেখান থেকে যদি কিছু ভালো জুটি পাওয়া যায় তো তাদের কাছ থেকে কিছু ভালো ভালো আনসার আশা করা যায়। আমরা এখানে ভাইয়া আর আপুকে পেয়েছি, আপুর সাথে আমরা কথা বলছি। আচ্ছা ভাইয়া, প্রেম করা আর বিয়ে করা দুটোর মধ্যে খরচের ডিফারেন্স কেমন? কোনটায় খরচ বেশি হয় বলে আপনার মনে হয়? প্রেম করাতে খরচ বেশি হয় কেন? কারণ প্রেম করলে আপনার বাইরে ঘুরতে যেতে হয়, বিভিন্ন কাজে মানে সিস্টেমেটিকলি আপনার বাইরের সময়টা বেশি এক্সপেক্ট করতে হয়, এই কারণে। আচ্ছা, আপুর কি মতামত? তো আপুর মতামত হচ্ছে বিয়ের পরে খরচ বেশি, ভাইয়ের মতামত হচ্ছে বিয়ের আগে খরচ বেশি। এর কারণে এটা হয়তো বা এখন ভাইয়ের খরচ বেশি করতেছেন বলে ওনার কাছে খরচ বেশি মনে হচ্ছে। বন্ধুরা, বাইরে ভীষণ রোদ উঠেছে, বাইরে ভীষণ গরম, আমার প্রচন্ড চেষ্টা পেয়েছে। আমি এখন বসে কিছু ঠান্ডা খাচ্ছি, ততক্ষণ আপনারা অন্য জায়গা থেকে ঘুরে আসুন। ধন্যবাদ। It's just a question of a question. It's সওয়াল। মেয়েদের সাজগুলো করবেন কেন? অন্যের কাছে নিজেকে সুন্দর লাগানোর একটা ব্যাপার আছে না, আর মেয়েরা নিজেরা সাজতে খুব পছন্দ করে। ছেলেদের তো অন্যদের কাছে সুন্দর লাগানোর একটা ব্যাপার আছে। হ্যাঁ, তা ছেলেদের জন্য কোনো বিউটি পার্লার নেই কেন? হবে, নেক্সট প্রজন্ম এটা করবে। এটার মানে প্রয়োজনীয়তা এতদিন ছেলেরা অনুভব করেনি, এখন করছে। আপনার কি মনে হয় কেরিয়ার নিউ মার্কেটে ছেলেদেরকে বিউটি পার্লারের হ্যাঁ, আমার বিষয়, হ্যাঁ, আমার এটা মানে প্রচন্ড ভাবে মনে হয়। আমার মনে হয় যে আমার হাজবেন্ডকে দিয়ে একটা করাই। থ্যাংক ইউ। ওই যে ওখানে গাছের নিচে দেখা যাচ্ছে দুজনকে, আসুন দেখি ওনাদের সাথে পরিচিত হই, দেখা যাক ওনারা ওখানে কি করছেন। It's just a question of a question. एक सवाल का सवाल है। दुनिया बदलते सारी सही सवाल का यही कमाल। আচ্ছা ঠিক আছে, কথা না বলতে চাইলে ঠিক আছে। তো 1 মিনিট কথা বলতে পারলে ভালো হতো। একটু সময় দিতে পারবে না পুরা? একটু প্লিজ প্লিজ প্লিজ। शोले का ठाकुर नहाता कैसे होगा? एक सवाल का सवाल है। पहचान कौन? It's just a question of a question. আপনার সবচেয়ে ভালো ড্রেস কোড কোনটা? আপনি জানেন না? না, আমি জানি না, এই জন্য তো জিজ্ঞেস করলাম। আমিও জানি না। তাই আপনি ডিম খাচ্ছিলেন তাই না? না, ডিম খাচ্ছিলাম। ডিম খাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, বলুন তো ভাই, ডিম আগে না মুরগি আগে? খেতে লাগে অনেক টাফ কোশ্চেন।